যার একটি অক্ষরের মধ্যে এলো মেলো ফালতু আলতু চটকদার চমকদার রসিকতা হাসি ঠাট্টা মজাক এরকম কিছু নেই, এমন কিছু নেই। প্রত্যেক কথার হিকমত আছে, প্রত্যেক অক্ষরের কি আছে, এটা আল্লাহ পাক কসম করে বলছে আল কোরআনিল হাকিম। এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য, পৃথিবীর আর কোনো গ্রন্থে এরকম নাই। বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কোন বইতে এমন নিখুঁত তথ্য আর কোথাও নাই। দোনোমুখের কথা আছে বাংলা বইতে। আমার দেশের অনেক ভালো কথাও আছে, অনেক বানাইনা কথাও আছে, আছে কিনা বলে? আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। দারুণ কথা, সুন্দর কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, দারুণ কথা। কিন্তু হাট্টিমাটিন টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিন টিম, এটা বেহুদা কথা। আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে, হ্যাঁ এটা বেহুদা কথা। এটা এমনে, এটা এমনে এমনে কথা। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। হেতে আসিল বিয়াল, উহিল হইছে, উহিল আসিল, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। তো এটা বেহুদা কথা না? কথা বলেন এগুলো তাহলে দোনোমুখী কথা আছে, কিন্তু আল্লাহর কোরআন হিকমতে ভরা, প্রত্যেক শব্দ অক্ষর প্রজ্ঞাপূর্ণ। কারণ সবচেয়ে বড় হাকিম যিনি, সে আল্লাহ তাআলার কালাম, সেখানে একটি কথা ফালতু অনর্থক বেহুদা হতেই পারে, হতেই পারে। এজন্য আমার বাপ, এই আপনাদেরকে বলি, ছেলেরা তুম করে বলি, ভাইয়া আল্লাহর কোরআন যে পড়তে পারো নাই, ধরতে পারো নাই, ছুঁইতে পারো নাই, কোরআনই পড়তে পারো নাই, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, জীবনের কোনো পড়া, কোনো মজা, লেখাপড়া শিখার কোনো স্বাদ কিছুই তুমি পাও, কিচ্ছুই পাইছো না, কিচ্ছুই পাইছো। যে কোরআন পড়তে পারে না, যে কোরআনই পড়তে পারে নাই, সে গোটা পৃথিবীর সব বইও যদি পড়ে থাকে, সে পড়ার কোনো মজা, লেখার কোনো স্বাদ, জানার কোনো মজা কিছুই পায় না, কিছুই পায় না। কোরআন শূন্য, কিছুই হয় না। কোরআনই একমাত্র কিতাব যেটা মজায় ভরা, স্বাদে ভরা, তৃপ্তিতে ভরা, তথ্যে ভরা। এটাই একমাত্র কিতাব। কোরআন থেকে বঞ্চিত মুসলমান, আমার বাপ, উপার্জনকারী প্রাণী হওয়া যায়, উপার্জনকারী ভদ্রচিত শ্রেণী হইতে পারে, কিন্তু মানুষ হওয়ার জন্য কোরআন লাগবে, কোরআন লাগবে, এটাই সত্য। কোরআন আপনারা যারা পড়তে পারেন না, আপনাদের শুধু কারণ, এই মুরব্বী যারা আছেন, আপনারা নিচে আছেন, আপনাদেরকেও বলি, যদি একজন মুসলমানও বলেন আমি কোরআন পড়তে পারি না, তো কারণ আর কিছুই না, শুধুই আপনার খামখেয়ালি, আর কোনো কারণ। আপনি যদি বলেন আমি বুড়া মানুষ, আমি বয়স হয়ে গেছে, আমি আগে মূর্খ মানুষ, আমি সাধারণ মানুষ, আমি গ্রামের মানুষ, আমি ছোটবেলায় পড়াইছে না, ছোটবেলায় বুঝছি না, আব্বাই দিছে না, দাদাই দিছে না, এসব ফাঁক না আলাপ, এগুলা হাসরের ময়দানে লাভ হবে না। না 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 বাপ, আমনে মূর্খ না, সরু সরিয়া না জানলে, ABCD লিখতে না পারলে, কাগজে কলমে লিখতে না পারলে, এই মূর্খ যে বলে, এটা তো আমাদের দেশীয় একটা পরিভাষা, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আকল দিয়েই বানাইছেন, আকল দিয়েই পাঠাইছেন। সে মূর্খ হবে কেন? কথা বলেন, আপনি আমারে বলেন, আমি যেটা বলি সবসময়, একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে, গ্রামের মূর্খ মানুষে ওটারে মাটি বলে, কি কয়? তো এবার না বলে বোঝে না, ওমা অন আসে অন কোন টাকা। একজন শিক্ষিত ব্যক্তি যেই মাছটারে ফাঙ্গাস মাছ কয়, গ্রামের মূর্খ মানুষে ওটারে তেলাপিয়া কয়, কি কয়? এবার না বলে বোঝে না, তো এবার বোঝে না, কি কি বোঝে না? উনি রাতের দিন কয়, যেহেতু মূর্খ, তাইলে রাত বোঝে, দিন বোঝে, আলো বোঝে, অন্ধকার বোঝে, রোদ বোঝে, বৃষ্টি বোঝে, হাসি বোঝে, কান্না বোঝে,
আবেগ বুঝে, অনুভূতি বুঝে, আনন্দ বুঝে, বেদনা বুঝে, বেড়া বুঝে, বেড়ি বুঝে, সুখ বুঝে, দুঃখ বুঝে, নাচ বুঝে, গান বুঝে, টেলিভিশন বুঝে, বন বুঝে, বিড়ি বুঝে, চা বুঝে, গপ মারণ বুঝে, লম্বা লম্বা কিচ্ছা কন বুঝে, মানুষের গীবত, শেকায়েত, বদনাম, পরের 14 গোষ্ঠী উদ্ধার করা, এবার সব বুঝে। বিএস খতিয়ান, সিএস খতিয়ান, আরএস খতিয়ান, কার লাইলের লগে কার লগে ফেস, কারে কোনে কন্যা তৈব, এবার সব বুঝে। এবার বলে বুঝে না, আমনে বুঝেন না? আচ্ছা ঠিক আছে, আমনে কাকু বুঝেন না, কে বুঝইব? হাসরের ময়দানে ফেরেশতা বাইরেই আমনে ঠিক করে দেখে, বুঝো না কাকু, তখন কইবেন বুঝবেন। আপনি বুঝেন না মানে কেমনে লাইল ঠেলন লাগে, হেবড়া বুঝেন সব। এক বিগত জায়গা দিত না, না 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 না, মরে যাবে, দিবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন, ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম, আমার কোরআনই হচ্ছে ইলম, আমার কোরআনই হচ্ছে জ্ঞান, আমার কোরআনই হচ্ছে বিচক্ষণতা। কোরআন থেকে বঞ্চিত হয়ে যেন তুমি কিছুই শিখলা, কিছুই শিখ। যেদিন প্রথম আল্লাহ কোরআন নাজিল করছে, সেদিনই আল্লাহ বলে দিছে ইকরা বিসমি রাব্বিক। কি বুঝাইছে মানে? বন্ধু, পড়া কিন্তু এখনো আছে, লেখা আছে গ্রিক সভ্যতা, রোম সভ্যতা, পারস্য সভ্যতা, মিশরের ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, এরপরে মহানজাদের ও হরপ্পা সভ্যতা, এগুলো সব ইসলাম পূর্ব যুগের। এগুলোর মধ্যে অনেক পড়ালেখা ছিল, কিন্তু আল্লাহ বলে এটি কোনোটাই কোনো পড়ালেখা না। পড়া শুরু হবে এখন থেকে, পড়তে থাকেন আমার নামে। লেখা শুরু হবে আজকের থেকে, আল্লাযী আল্লামা বিল কালাম, লেখাবো আমি, পড়াবো আমি, পড়া হবে আমার নামে, লেখা হবে আমার নামে, চলবে শুধু আমার পড়া আমার লেখা। এই জন্য প্রথম দিন বলে দিছে কোরআন নাজিল শুরু করে দিছে। এই জন্য আজকের থেকে সিদ্ধান্ত নেন, 90 বছরের বুড়া না, আমি বলি 900 বছরের বুড়াও যদি হয়, আমনে লেগেও কোরআন শিখা ফরজ। সহি শুদ্ধ। ওই মৌলানা আপনি বয়ান করছেন আমার আগে, মৌলানা বলতেছিল, আমি আইসা শুনছি, আপনি সূরা পড়েন, আপনি কেরাত পড়েন, আপনি তাসবিহ পড়েন, যেন মেশিনে পড়েন। হ্যাঁ, ঘটনাটা কি? জাপানি মেশিনে, চায়না হইলে একটু আসতে হইলে ডাইরেক্ট জাপানি। কেন এমন হবে কেন? কারণ একটাই মূলত ভুল, ঠিক কি না বলেন না? যে শুদ্ধ পড়ে সে এত তাড়াতাড়ি পড়তে পারে না, এত তাড়াতাড়ি পড়ার সুরত নেই। শুদ্ধ পড়েন আপনি সুবহানাল্লাহ, এটা শুদ্ধ বলবেন, কেমনে কইবেন? আপনি বলবেন কিভাবে? আপনি শুদ্ধ বললে এত তাড়াতাড়ি পড়তে পারতেন। আলহামদুলিল্লাহ, এটা আপনি পড়বেন, হা পুরো উচ্চারণ করতে হবে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।